প্রতিদিনই ভাবি নতুন করে শুরু করব, কিন্তু দিনটি যে নিজের মতো করে কিভাবে গল্প বানিয়ে ফেলি আমি বুঝতেই পারি না। আজকের ভিডিওতে আমার সারাদিনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। সেই সাথে কাঁচা আমের আচার দেওয়ার প্রস্তুতি চলছে। আর কিচেনের কিছু কিছু টিপস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। অন্য টাইমে তো সকালের নাস্তা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু আজকে আমি সকালবেলা একটা ফাঁকিবাজি নাস্তা করব। আমার মনে হয় এর চাইতে সহজ নাস্তা আর কিছুই হতে পারে না। বাসায় ব্রেড আনা হলে সবসময় সকালবেলা আমি ব্রেড দিয়ে নাস্তাটা সেরে নেবার চেষ্টা করি। তবে ইদানিং না জেলি দিয়ে ব্রেড খেতে আমার একদমই ভালো লাগে না। আমার ছেলে জেলি দিয়ে ব্রেড খেতে খুব বেশি পছন্দ করে। ও বায়না ধরেছিল আজকেও সে জেলি দিয়ে ব্রেড খাবে। ওকে আমি জাস্ট এক পিস ব্রেড দিয়েছিলাম, যদিও সে এই পিস মানে ব্রেড সে শেষ করে নাই। তো এইদিকে আমি আমার জন্য ডিম দিয়ে ব্রেড টোস্ট করে নিব। এই খাবারটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা বিকেলের নাস্তা হিসেবেও ভালো লাগে, সকালের নাস্তা হিসেবেও আমার কাছে ভালোই লাগে। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, সাথে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর সাথে অ্যাড করব চিনি আর লবণ। আর তারপর আমি এগুলো ভেজে নিব এক এক করে। আমার না ঘি দিয়ে ভেজে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি আর ঘি অ্যাড করছি না। প্রতিদিন না ঘুম থেকে ওঠার পরেও আমি অনেক কিছু চিন্তা করি যে আজকের দিনটা আসলে আমি এভাবে কাটাবো, এই কাজ করে রাখবো। রাতের বেলাও আসলে প্ল্যান করে ঘুমাই, কিন্তু বিশ্বাস করবেন কিনা আমি জানি না, একটা কাজও না প্ল্যান মোতাবেক আগায় না। আমার না সারাদিনই টুকটাক করে কাজ করি, কিন্তু দেখা যায় যে কাজগুলো করি সেগুলো তো করি প্ল্যান করে রেখে, তারপরে অনেক কাজ বেশিও করে ফেলি। তখন না শরীর এত বেশি খারাপ লাগে আর মানসিকভাবে স্ট্রেসে পড়ে যাই। তখন দেখা যায় বাসায় আমার একদম একটা হুলস্থুল বেঁধে যায়। ছেলের সাথেও রাগারাগি শুরু করি মাঝে মাঝে। তো ইহানের বাবা আসলে বাসায় ওর সাথেও রাগারাগি করে ফেলি। তখন ইহানের বাবা বলে, তোমাকে কে বলছে সারাদিন এত কাজ করার জন্য, এত স্ট্রেস নেওয়ার জন্য? তুমি তো রেস্ট নিলেই পারো। এইভাবেই আমার দিন যাচ্ছে। আমার না কেন যেন এরকম মনে হয় যে একটা কাজ করতে গিয়েছি, আরেকটা কাজ চোখে পড়েছে, সেটা শেষ না করলে আমার ভালো লাগে না, একদমই শান্তি পাই না। এইভাবেই আসলে আমার দিন যাচ্ছে। তবে অনেক বেশি একটা কমেন্ট পাই যে আমার কাজ অনেক গুছানো, আমি কিভাবে সারাদিন এত বেশি কাজ করি। আসলে আমি একটা কথাই বলবো আপুরা, আমি না শুরুতেই গুছিয়ে কাজ করতে পছন্দ করি। এলোমেলো কাজ আমার একদমই পছন্দ না। আমার সময়টা একটু বেশি লাগুক তারপরেও সমস্যা নেই, কিন্তু আমি গুছিয়ে কাজ করব। দেখা যায় এলোমেলো করে কাজ করলে সেই কষ্টটা কিন্তু আমার নিজেরই হয়। সেই এলোমেলো করলে আমারই গুছানো লাগে। এর জন্য আমি চেষ্টা করি একটু গুছিয়ে আস্তে ধীরে কাজ করার জন্য। এতে দেখা যায় সময়ও নষ্ট যদিও হয়ে থাকে, অনেক দিক থেকে সময়টা বেঁচে যায়। কারণ জিনিসপত্র বেশি নোংরা হলে কিন্তু আপনার কাজটাও বেশি হবে, পরিশ্রমটাও বেশি হবে, আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, আজকে নাস্তা সেরে নিয়েছি আমি। দেখতেই পেলেন ব্রেড তো বেজে নিয়েছি। এখন আমি আমগুলো ছিলে নিব, কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অনেকগুলো আম কিনে নিয়ে এসেছি, আচার দিব। সময় সুযোগ হয়ে ওঠেনি। 2 দিন পরে আমি সেই আচার দেওয়ার জন্য প্রিপারেশন নিতে পেরেছি আসলে। খুবই ভালো লাগছে যে আসলে আমি যে আচার বানাতে যাচ্ছি। কারণ আমি আবার টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমগুলো যে কিনে নিয়ে আসছি, ইহানের বাবা তো দেখলে আবার রাগ করবে, বলবে এখন পর্যন্ত কেন আচার দিচ্ছ না। কিন্তু কি বলবো, আমি সব জিনিসই এরকম পেন্ডিংয়ে রেখে দেই, এরপরে সময় সুযোগ মতো কাজগুলো করে নেই আর কি। আর আমরা যারা গুছানো পছন্দ করি তারা দেখবেন কিন্তু অলসভাবে বসে থাকতে পারে না, তারা টুকটাক করে হলেও কিছু না কিছু কাজ করেই নিবে। আসলে আপনার দেখবেন আসলে যদি মনে হয় যে আপনি কোনো কাজ করবেন না, সারাদিন একটু বসে শুয়ে কাটাবেন, তাহলে দেখবেন বাসায় কোনো কাজই নাই। যদি কাজ করতে যান তাহলে দেখবেন কাজের আবার অভাব নেই। আসলে এরকমই হয়ে আসে। তো যাই হোক, এখনও আমি আমগুলো ছুলে নিয়েছি। এখন আমি বটিটা একটু ধার করে নিচ্ছিলাম, যেহেতু এখানে শক্ত আটি ছিল। আমার না আম কাটতে গেলে ভয়ই লাগতেছিল, মনে মনে ভাবতেছিলাম যদি হাত কেটে ফেলি, কিন্তু না, ভালোভাবেই সবগুলো আম কাটতে পেরেছি।
এখন আমি হচ্ছে আমগুলো খুব সুন্দরভাবে ধুয়ে এখানে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমগুলোকে আমি হচ্ছে জাস্ট রোদে দিয়ে পানিগুলো টানিয়ে নিব আর কি। যখন পানিগুলো একটু টেনে আসবে তখন হচ্ছে আমি আচার দিব। অনেক আপুরাই আমাকে বলেছিলেন, আমি যখন ভিডিওতে বলেছিলাম আচার বানাবো তখন আপুরা আমাকে বলেছিলেন কমেন্ট করে যে আমি যেন আচারের রেসিপি শেয়ার করি। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আচারের রেসিপি শেয়ার করব। আজকের ভিডিওতে তো শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এদিকে দেখেন আমার ভাগ্যটা কি খারাপ, আমি এদিকে আম রেডি করতে করতে আকাশ অলরেডি মেঘলা হয়ে এসেছে। এমন বৃষ্টি আসবে, মানে ঝুম বৃষ্টি নামবে। আর আমার তো মেঘলা আকাশ, বৃষ্টি এইসব খুব বেশি ভালো লাগে। আর যখনই দেখি আকাশটা হচ্ছে মেঘলা হয়ে এসেছে, বাহিরে একদম ঠান্ডা বাতাস বইছে, তখন কিন্তু আমি ব্যালকনিতে না যেয়ে পারি না। কিছুক্ষণ আমি আবার ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এরপরে আমার মনে পড়েছে আমি তো চুলায় ডাল বসিয়ে এসেছি, এসে আমি আবার এখানে হচ্ছে কাঁচা আম দিয়ে দিলাম। আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তবুও আমার ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। কারণ আজকের ভিডিওর শেষে কিন্তু আমি কিছু টিপসও শেয়ার করব, আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। আজকে ওইভাবে কোনো রেসিপি আমি শেয়ার করছি না। করলা ভাজি তো সবাই নর্মালি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েই ভাজি করে থাকেন, কিন্তু আমি বলবো আপনাদের একটু মশলা দিয়ে ভাজি করে দেখবেন। সামান্য পরিমাণে একটু মশলা দিবেন, সব গুঁড়ো মশলা একটু অ্যাড করবেন সামান্য পরিমাণে, আর হচ্ছে রসুন বাটাটা একটু অ্যাড করবেন হালকা। আপনারা এভাবে ভাজি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে করলা ভাজিটা খুবই মজা লাগবে। আমাদের বাসায় কিন্তু এইভাবে ভাজি করলে খুবই পছন্দ করে আর কি। আর আজকে আমি ডালে যে বাগারটা দিয়েছি সেটাও একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সাথে দিয়েছি হচ্ছে কালো জিরা ফোড়ন হিসেবে। এভাবে ডাল রান্না করেছি, ডালটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর অন্য দিন কিন্তু আমি ভিডিওতে বলি আমার ব্যালকনিতে সবসময় বৃষ্টি আসে, ভিজা যায়, কিন্তু আজকের বৃষ্টি না মনে হয় রাগ করেছে বলতে বলতে। ব্যালকনিতে কেন যেন বৃষ্টি আসছিল না, আমি হাত বাড়িয়ে দিয়েছি তারপরেও বৃষ্টির দেখা পাচ্ছিলাম না। এর জন্য আমার মনে হয়েছে সে বোধহয় আমার সাথে খুবই অভিমান করেছে। তো যাই হোক, কিছুক্ষণ আমি আবার হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কারণ বৃষ্টি দেখতে তো আমার কাছে খুব বেশি ভালো লাগে। এদিকে দেখলাম ছোট বাচ্চারা হচ্ছে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতেছিল। সেই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, যদিও ছোটবেলায় আম্মু হচ্ছে কখনোই এইভাবে বৃষ্টিতে ভিজতে দেয় নাই, তবে যখন দেখতাম খুব ইচ্ছে হতো। তো যাই হোক, যত ঝড় বৃষ্টি হোক, এত বেশি পরিমাণে কাপড় জমেছে, আমার মনে হয়েছে আজকে যদি এদেরকে আমি ওয়াশ না করি অনেক বড় অন্যায় হয়ে যাবে। এর জন্য আমি হচ্ছে আর বৃষ্টি বাদলার কথা চিন্তা করি নাই, কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ভেবেছি হচ্ছে বৃষ্টি তো কমেই যাবে, রাতের দিকে হচ্ছে কাপড়গুলো শুকা দিয়ে দিব। যদিও সব কাপড় আমি একসাথে ধুতে দেই নাই, জাস্ট আমার কাপড়গুলো আর আমার ছেলের কাপড়গুলো দিয়েছি। নর্মালি আমার কাপড়গুলো কিন্তু আমি কুইক ওয়াশ করে থাকি। আর এইদিকে দেখলাম বৃষ্টি শেষ হবার পরে একটা কবুতর হচ্ছে আমার ব্যালকনিতে বসেছিল, এটা হয়তো বা কারো পালা কবুতর আর কি। এটা বৃষ্টিতে ভিজে কেমন যেন পাখনাগুলো হয়ে গিয়েছিল, প্রথমে ভেবেছিলাম হয়তো বা অসুস্থ। পরে আমার ছেলে না ওইখানে যাওয়ার পরে সেটা উড়ে গিয়েছে, উড়ে হচ্ছে পাশের একটা বিল্ডিংয়ে হচ্ছে যে বসেছিল কিছুক্ষণ, অনেকক্ষণ দেখলাম এই দিকে মুখ করে বসেছিল। আমি প্রথমে ভেবেছি এটা হয়তো বা আবার আসবে আমার ব্যালকনিতে, কিন্তু সেটা আর হয়নি, সেটা কিছুক্ষণ পরে হচ্ছে উড়ে চলে গিয়েছে। আর এইদিকে দেখলাম হচ্ছে একটা প্লেন হচ্ছে ল্যান্ড করছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছোট ছোট মোমেন্টগুলো আমি যেভাবে উপভোগ করি আপনাদের সাথেও শেয়ার করি। আর এই দিকে তো আমার ছেলে কবুতরটাকে ডেকে ডেকে একদম হয়রান হয়ে যাচ্ছিল, ওর কাছে যেন সেটা আসে। আর আজকে আমি হচ্ছে রসুন ব্লেন্ড করব, এখানে 1 কেজির মতো রসুন আছে। আমার হেল্পিং হ্যান্ড আপা হচ্ছে এগুলোকে কেটে দিয়ে গিয়েছে। আমি কিন্তু রসুন হচ্ছে নর্মালি ছুলে তারপর ব্লেন্ড করি না, ছোলা সহই ব্লেন্ড করি। এটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে উপরের চামড়াটা হচ্ছে নরম হয়ে যায়, তারপরে হচ্ছে কচলি কচলি যে চামড়াগুলো থাকে উপরের খোসা সেগুলো হচ্ছে ফেলে দিই, তারপরে ওইভাবেই ব্লেন্ড করে নিই।
এতে করে দেখবেন আপনাদের ইজি হবে অনেকটা। আমি কিন্তু আপনাদের সাথে আম ভর্তা মাখানোর ভিডিও কখনো শেয়ার করিনি, কিন্তু আমরা কিন্তু আম ভর্তা একটু ভিন্নভাবে খেয়ে থাকি। সবাইকে তো দেখি শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ লবণ দিয়ে আম ভর্তা মেখে খায়, কিন্তু আমি এখানে এক্সট্রা হিসেবে ব্যবহার করি হচ্ছে গুঁড়ো দুধ। অনেকে হচ্ছে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন, তবে গুঁড়ো দুধ দিলে না এখানে ফ্লেভারটা ভালো আসে। আমি বলবো এইভাবে মেখে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে মজা করে আম ভর্তা খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হচ্ছে রসুনগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব। রসুনগুলো খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি দেখিয়ে দেব এগুলো কেমন দেখা যাচ্ছে। আসলে চুলাসহ ব্লেন্ড করার পরেও এরকমটা থাকবে আসলে। তো রান্না করলে এগুলো কিন্তু ওইভাবে বোঝা যায় না। এখন একটা টিপস শেয়ার করি। এখানে হচ্ছে সরিষার তেল আর লবণ দিয়েছি রসুনের সাথে। এইভাবে যদি মেখে আপনি এটা ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু ৫-১০ মিনিট আগে নামিয়ে নিলেই হচ্ছে রসুনটা ছুটে যাবে। এই টিপসটা আসলে কেউ জানেন কিনা আমি জানি না। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু যেভাবে সংরক্ষণ করি, আমার রান্নাঘরের ক্যাবিনেটে আমি এরকম একটা ব্যবস্থা করে রেখেছি। প্রথম আসলে বুঝতাম না এই ড্রয়ারগুলোতে রাখলে নষ্ট হয়ে যেত। এখানে আমি কিছু পেঁয়াজ রেখেছি আর ২ টা ড্রয়ারে রেখেছি। পেঁয়াজের দাম যেহেতু এখন কম, বেশি করে পেঁয়াজ কিনে আনা হয়েছে। রাতের বেলা করি কি, এই ড্রয়ারগুলো আমি খুলে রাখি সারা রাত, আর দিনের বেলা হচ্ছে বন্ধ করে দেই। আসলে হাওয়া বাতাস লাগলেই হচ্ছে তো জিনিসগুলো ভালো থাকে। এখন থেকে এই কাজটাই করি। যারা এভাবে ড্রয়ারে সংরক্ষণ করবেন তাদের বলবো এই কাজটা করতে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।